5টা টিপস বলতে চলেছি আজকে এমন, যার ফলে তোমার এক্স তোমাকে ইনস্ট্যান্টলি মিস করা শুরু করবে। হ্যাঁ, এটা সম্ভব, তোমার এক্স তোমাকে মিস করবে, এটা সম্ভব। হে গাইস, তোমরা দেখতেছো মিস মোটিভেটরস টকস উইথ জান্নাতি আপি। আমি হচ্ছি তোমাদের বোন বা ফ্রেন্ড জান্নাতুল ফেরদাউস। তো দেরি না করে চলো ভিডিওটি স্টার্ট করি। প্রথমত এটা জানতে হবে আমরা কাকে মিস করানোর জন্য চাই। তাকে যে একসময় আমাদের খুব কাছের মানুষ ছিল, যাকে আমরা খুব বেশি ভালোবাসতাম, তাকে চাই যে সে যেন আমাকে মিস করে। এটাই তো নাম্বার 1। তাকে খোঁজাখুঁজি করা বন্ধ করে দিতে হবে। তার খোঁজ নেওয়া, তার সাথে যোগাযোগ করা, এগুলো সকল কিছু তোমার বন্ধ করে দিতে হবে। আমরা ওই জিনিসটাকে মিস করি যে জিনিসটার সাথে আমরা যোগাযোগ করতে পারি না, যে জিনিসটা আমরা না পাই, ওই জিনিসটাকে মিস করি। তো তোমাকে ফিল করাইতে হবে যে তুমি তার জীবনে নাই, তখনই তো সে তোমাকে মিস করবে, না হয়তো করবে না। কিন্তু তুমি যদি এটা করো, আমি এখানে আছি, আমাকে দেখো, আমার কাছে কল করো, আমি তোমাকে মিস করতেছি, এটা সেটা হ্যান ত্যান করে যদি তার আশেপাশে ঘোরাঘুরি করো, তাহলে ভাই সে কখন তোমাকে মিস করবে বলো? তোমার উধাও হয়ে যাইতে হবে, প্রায় 20-25 দিন, 1 মাসের জন্য উধাও হয়ে যাইতে হবে, তাহলে সে তোমাকে মিস করা স্টার্ট করবে। নাম্বার 2, ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করো। ইনডাইরেক্টলি কিভাবে? সোজাসুজি তুমি বলবা না, কারণ তুমি যখন বারবার তাকে মেসেজ করেছো, কল করেছো, সে তো তখন তোমাকে ব্লক করে দিছে, তুমি তো যোগাযোগই করতে পারবা না। তোমার যেটা করতে হবে, তোমাদের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে তাকে দেখাতে হবে তুমি অনেক ভালো আছো, তুমি অনেক হ্যাপি আছো, তুমি তাকে ছাড়া বাঁচতে পারো, তাকে ছাড়া চলতে পারো, অনেক বেশি খুশি আছো। ঠিক এইগুলা গিয়ে তার ফ্রেন্ডকে গিয়ে বলবে, তখন দেখবা সে একটু জেলাস হবে ভিতরে ভিতরে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, তারপরেও অনেক ভালো আছে। এবং সেই সাথে তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার সকল ধরনের আপডেট দিবা, লাইক তুমি কখন কি করতেছো, কতটা হ্যাপি আছো, কতটা চিল মোডে আছো, সকল ধরনের আপডেট দিবা, যাতে করে সে দেখতে পায় যে না, তুমি তাকে ছাড়া ভালো আছো। চলো এখন জানি নাম্বার 3, নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে ঠিক ওইভাবে পরিবর্তন করতে হবে যেইভাবে সে চাইতো তুমি পরিবর্তন হও, যাতে দেখতে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, গুড লুকিং লাগে। জিমে যাও, তুমি লুকসের উপরে কাজ করো, ড্রেস আপ চেঞ্জ করো, অন্য ধরনের ফ্রেন্ড বানাও, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করো যেগুলো তোমার ভালো লাগে। আর এই সব জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি দিবা, যাতে করে সে দেখতে পায়। তাকে তুমি রিলেশনশিপে থাকাকালীন অবস্থায় যে সময়টা দিতে, এখন কিন্তু সম্পূর্ণ সময়টাই ফ্রি, আর এই সময়টা তুমি কাজে লাগাও, তোমার নিজের উপরে কাজে লাগাও। আরো এমন কিছু অ্যাক্টিভিটি করা শুরু করো যে জিনিসগুলো তোমার লাইফে হোপ ছিল যে তুমি এগুলো করবা, করতে সময় পাওনি, ওই জিনিসগুলো করো। যখন সে দেখবে যে তুমি ঠিক অন্যরকম একটা মানুষ হয়ে গেছো, তোমার পরিবর্তন তার চোখে পড়ার মতো, মানুষের চোখে পড়ার মতো পরিবর্তন, তখন কিন্তু সে নিজেই তোমার পিছনে ঘুরঘুর করবে, নিজেই আসবে। নাম্বার 4 হচ্ছে নো কন্ট্যাক্ট রুল। এটা সম্পর্কে আমি পরবর্তীতে একটা বড় ভিডিও বানিয়ে দিব, তবে এখন আমি একটু শর্টকাটে বলতেছি। নো কন্ট্যাক্ট রুলটা হচ্ছে এরকম যে তুমি কোনো মানুষের সাথে রিলেশনশিপে আছো, কোনো অভ্যাসে আছো, আর সেই অভ্যাসটা যদি তোমার থেকে 20 থেকে 21 দিন দূরে থাকে, লিটারালি তখন কিন্তু তুমি তাকে মিস করা স্টার্ট করে দাও, যে না, এইটা ভালো ছিল, এটা আমার লাইফে নাই। এই সময়টা সাইকোলজি বলে যে মিস করা স্টার্ট হয়ে যায়। তো তুমি তার লাইফ থেকে 20 থেকে 21 দিন পুরো গায়েব হয়ে যাবা, সেজন্য নিজেও খুঁজে না পায়, তোমাকে হারিকেন দিয়েও খুঁজে না পায়। আর এই 20-21 দিনের মধ্যেই তোমার নিজেকে পরিবর্তন করতে হবে, আর সেইগুলো সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখাতে হবে। ঠিক যা যা তুমি লাইফে করতে চাইছো, এই 20-21 দিনের মধ্যে তুমি সবগুলা কাজ করবা, তাকে দেখাবা সোশ্যাল মিডিয়াতে, আর তার ইনডাইরেক্টলি অ্যাপ্রোচ করবা। যে মিউচুয়াল